বর্তমানে ভিসার ইস্যু ওয়াইজ যদি আমরা থিঙ্ক করি, সেই ক্ষেত্রে ইউএসএ তো ভিসা দিচ্ছে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকের ভিসার ইস্যু অলওয়েজ ভালো ছিল। আসসালামু আলাইকুম দর্শক, আগামী সকালের নিয়মিত আয়োজন শিক্ষা দীক্ষার প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। আমি নুসরাত জাহান। আজকে আমাদের সাথে উপস্থিত আছেন মিস্টার তাওহিদ তানভীর, হেড অফ অপারেশন ভিসা পয়েন্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে আপনাদের অনুষ্ঠানে আমাকে স্বাগত জানানোর জন্য। দর্শক, আজকে আমাদের গেস্টের সাথে বিদেশি উচ্চশিক্ষার ব্যাপারে কথা বলবো। ভাইয়া, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো। ভাইয়া, আপনাকে কিছু প্রশ্ন করব স্টাডি অ্যাব্রোডের ব্যাপারে স্টুডেন্টের সুবিধার্থে। জি অবশ্যই। ভাইয়া, আপনার কাছে আমরা জানতে চাইবো বর্তমান স্টুডেন্ট ভিসার অবস্থা কি? দেখেন, একটা ব্যাপার আমি প্রথমে ক্লিয়ার করি। অনেকে আমার কাছে জানতে চান যে স্টুডেন্ট ভিসার অবস্থা কেমন। স্টুডেন্ট ভিসার অবস্থা অতীতেও ভালো ছিল, বর্তমানেও ভালো, ভবিষ্যতেও ভালো থাকবে, যদি স্টুডেন্টরা স্পেসিফিক কান্ট্রি, যে কান্ট্রিতে সে যেতে চায়, তার স্পেসিফিক রিকোয়ারমেন্টটা ফুলফিল করে। সো স্টুডেন্ট বিষয়ের অবস্থা অলওয়েজ ভালো ছিল, ভালো আছে, ভালো থাকবে, বাট সেটা শুধুমাত্র যোগ্য স্টুডেন্টদের জন্য। ওকে, আমার সেকেন্ড কোশ্চেন, বর্তমানে কোন কোন দেশের ভিসা রেশিও ভালো? বর্তমানে ভিসার ইস্যু ওয়াইজ যদি আমরা থিঙ্ক করি, সেই ক্ষেত্রে ইউএসএ তো ভিসা দিচ্ছে, কানাডা, অস্ট্রেলিয়া, ইউকের ভিসার ইস্যু অলওয়েজ ভালো ছিল। বাট রাইট নাও আমরা আরেকটা সিনারিও দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো, যে কান্ট্রিতে বাংলাদেশ থেকে অতীতে কম অ্যাপ্লিকেশন হতো বলে কম ভিসা ইস্যু হতো, সেইখানে অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করতেছে। সো ইউরোপিয়ান কান্ট্রিগুলোতেও ভিসার ইস্যু এক্সেলেন্ট রাইট নাও। ওকে, দ্যাটস গ্রেট। দেন আমি থার্ড কোশ্চেনে যাব। ভাইয়া, বাইরে উচ্চশিক্ষার জন্য বেসিক রিকোয়ারমেন্টগুলো যদি বলতেন আমাদের দর্শকের উদ্দেশ্যে। বাহিরে উচ্চশিক্ষার ক্ষেত্রে যে বেসিক রিকোয়ারমেন্টগুলো সব স্টুডেন্টকে পূরণ করতে হবে, সেগুলোর মধ্যে অন্যতম হলো আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন, আইএলটিএস রিকোয়ারমেন্ট, ফাইন্যান্সিয়াল সলভেন্সি, এই তো। আর হাতে পর্যাপ্ত পরিমাণ সময় রাখতে হবে যদি আমাদের কোনো ডকুমেন্টেশনে কোনো মিস্টেক থাকে সেইগুলো ঠিক করার জন্য। অ্যান্ড আপনার কিছু কিছু কান্ট্রির ক্ষেত্রে দেখা যায় এম্বাসি ইন্টারভিউটা অনেক গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে প্রিপারেশন নিতে হবে যেন এম্বাসি ইন্টারভিউটা পারফেক্টলি আমরা এক্সিকিউট করতে পারি। এই তো। আমার লাস্ট কোশ্চেন ভাইয়া, আমাদের দর্শকের একটা প্রশ্ন ছিল যে স্টুডেন্ট ভিসা আবেদনের ক্ষেত্রে কোন বিষয়টা গুরুত্ব দেওয়া উচিত? এইটা আপনি খুব ভালো একটা কোয়েশ্চেন করেছেন যে স্টুডেন্ট বিষয়ে আবেদনের ক্ষেত্রে কোন বিষয়টা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায়, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতেছি, যে স্টুডেন্ট আগে থেকে কান্ট্রি সিলেক্ট করে রাখে, সে তার যোগ্যতার দিকে তাকায় না। তো এই ক্ষেত্রে দেখা যায় যে স্টুডেন্ট বিষয়ে রিফিউজ হয়। সো স্টুডেন্ট বিষয়ে অ্যাপ্লিকেশনের জন্য যখন আপনি থিঙ্ক করবেন, আপনার প্রথম কাজটা হলো আপনার যোগ্যতা অনুযায়ী কোন কান্ট্রিটায় ভিসা পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই কান্ট্রিটা সিলেক্ট করা। সো আমি বলবো যে ওভারঅল সবচেয়ে ইম্পর্টেন্ট থিং হলো যে নিজের যোগ্যতা অনুযায়ী পারফেক্ট কান্ট্রি সিলেক্ট করাটাই ফার্স্ট প্রায়োরিটি। ধন্যবাদ ভাইয়া আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে আমাদের প্রোগ্রাম এখানেই শেষ করছি। শিক্ষা দীক্ষা প্রোগ্রামে আপনাদের বিদেশি উচ্চশিক্ষার ব্যাপারে বিস্তারিত জানার থাকলে আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ, আগামী প্রোগ্রামে দেখা হবে।